আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। তাহলে একটি মানুষ মুসলমান হওয়ার পর সর্বপ্রথম কার উপর ঈমান আনবে? বড় করে বলুন, আরো বড় করে বলুন। এরপরে ঈমান আনতে হবে রাসূলের উপর। আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, কিন্তু তারা নবী না মানার কারণে বেঈমান। তাইলে বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র জিকির করবেন, কোনো লাভ হবে না যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আপনি বিশ্বাস না করেন। আমার দেশে গত 12 এপ্রিল একটা মহাসমাবেশ হয়েছিল ফিলিস্তিনের সমর্থনে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা দেখছি সেখানে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, কিন্তু নারায়ে রিসালাত বলে না। এজন্য সুন্নিদের অন্তরে একটা প্রেমের জ্বালা উঠে গেছিল। সেই প্রেমের জ্বালা উঠে গেছিল। না, যেই ময়দানে আল্লাহর স্লোগান হয়, রিসালাতের স্লোগান হয় না, এটা জাতির সঙ্গে ধোঁকা। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা জীবন বাজি রেখে ঘুরে দাঁড়িয়ে গেছি বাংলাদেশে। এখন আর কোনো কথা হবে না। আজকে সারাদিন ঢাকার অলিতে গলিতে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা সমাবেশের পারমিশন চেয়েছি, দেয় নাই। গোলাপবাগ গেছি, সেখানেও দেয় নাই। এরপরে প্রেস ক্লাবের মধ্যে দিয়েছে। এইরকম 3টা জায়গায় নড়াচড়া করা মানে হলো আমাদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই দেশের এক শ্রেণীর মানুষ যদি তারা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ জানাতে পারে, তাহলে এই দেশ হলো আউলিয়া কেরামের দেশ। তরিকাপন্থীরাও সেই ময়দানে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার অধিকার রাখে। আমি মনে করি যারা প্রশাসনের কানকে ভারী করে আমাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে গোলাপবাগ, সেখান থেকে আমাদেরকে নড়াচড়া করে শেষ রাতে এসে আমাদেরকে একটা জায়গায় দিয়েছে, আমি মনে করি এই বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে ইসরায়েলের দালাল বসে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বুঝে গিয়েছি যে এখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই জন্য আমাদের ঘোষণা হয়ে গেছে।